ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা চলছে। নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া। আতিফা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে 66.1% ভোট পড়েছে এবারের নির্বাচনে, যা 66.3%, যা গতবার অর্থাৎ 2019 সালের তুলনায় 1% কম। এবং এবার রেকর্ড, নির্বাচন কমিশনের তথ্য মতে এবার রেকর্ড 64.20 লাখ ভোট পড়েছে এবং নারী ভোটার ছিল 31.20 লাখ। বাকি তথ্য আপনাকে জানিয়ে দিচ্ছি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টায় স্থানীয় সময়। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বুথ ফেরত যে জরিপ দেওয়া হচ্ছিল গত 3 দিন ধরে, অর্থাৎ 7 ধাপে যে ভোট হয়, গত 19 এপ্রিল শুরু হয়ে শেষ হয় 1 জুন। এরপরে যে বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে বিজেপি এগিয়ে আছে, কিন্তু আমরা জানি যে ভারতের নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত জরিপের তথ্য সবসময় ঠিক হয় না, এবং সেটা আজ আমরা ভোট গণনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ যে রাজ্য, তার মধ্যে উত্তরপ্রদেশ একটি, যেখানে মোট 80টি আসন রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 41টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, যেখানে গতবার 62টি আসন পেয়েছিল বিজেপি, আর এবার সেখান থেকে 38 আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ 41 আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। আর উত্তরপ্রদেশের আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলিতে জয়ের পথে রয়েছে রাহুল গান্ধী। আর আমেথি আসনে এগিয়ে আছেন কংগ্রেস নেতা কিশোরীলাল। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্মৃতি ইরানি, যেখানে গতবার কিন্তু রাহুল গান্ধী স্মৃতি ইরানির কাছে হেরে যান। তো 543 আসনের মধ্যে লোকসভা নির্বাচনের 543 আসনের মধ্যে জয় পেতে প্রয়োজন হয় 272 আসনে। এ পর্যন্ত নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে 276 আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, এবং 214 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এবার চলে যাব আমাদের পরবর্তী গুজরাট প্রদেশে। সেখানে 26 আসনের মধ্যে দুইবার 2014 এবং 2019 সালে প্রত্যেকটি আসনে জিতেছিল বিজেপি। গুজরাটকেও কিন্তু বলা হয় যে বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু এবার দেখা যাচ্ছে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। এবার একটিতে পিছিয়ে রয়েছে এনডিএ, আর ইন্ডিয়া এগিয়ে 1 আসনে। আর এরপরে চলে যাব পশ্চিমবঙ্গে, যেখানে 42 আসনে ভোট হয়েছে। 42 আসনের মধ্যে গতবার 18টি আসন পেয়েছিল বিজেপি। 2014-তে মাত্র 2টি আসনে জয় পেলেও 18তে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয় এই 18 আসন দিয়ে। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে 18 আসনের মধ্যে 6টিতে পিছিয়ে আছে বিজেপি, অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 30টি আসনে। এই পশ্চিমবঙ্গে মোট আসন 42টি। এরপর চলে যাব দক্ষিণাঞ্চলের ভারতের কর্ণাটকে। 28 আসনের মধ্যে গতবার 25 আসনে জয় পেয়েছিল বিজেপি, এবার সেখান থেকে 4টি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। উল্টো দিকে রাজ্যের 28 আসনের মধ্যে 7টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, যেটি কংগ্রেস নেতৃত্বাধীন। তামিলনাড়ুতে 39 আসনের মধ্যে 36 আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, অন্যদিকে 2 আসনে এগিয়ে উত্থান দেখা যাচ্ছে বিজেপির, যেখানে তামিলনাড়ুতে গত ইলেকশন অর্থাৎ 2019 সালে কোনো সিট পায়নি বিজেপি। কেরালার 20 আসনের মধ্যে গতবার কংগ্রেস জিতেছিল 15 আসনে, এবার 17 আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। কেরালাতেও 2 আসনে এগিয়েছে বিজেপি, যেখানে গতবারও তারা কোনো আসন পায়নি। এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। আরেকটি জিনিস যে আমরা জানি যে স্থানীয় সময় সকাল 8টা থেকে যখন ভোট গণনা শুরু হয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে, এক্ষেত্রে ভারতের যেহেতু অনেক বড় দেশ এবং অনেকগুলো রাজ্যতে এই গণনা চলে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রক্রিয়াটা বলে দিই যে সকাল 8টায় প্রথমে কিন্তু পোস্টাল ব্যালটে যে ভোটগুলো হয়েছে সেগুলোর গণনা হয়, এরপরে হয় ইভিএমের যে ভোটগুলো সেগুলো, এবং ভোট গণনা কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের অনিয়ম না হয়, এর জন্য তার 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হয়, এবং যতগুলো নিরাপত্তা বাহিনী আছে তারা মোতায়েন থাকে, ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকে, এবং প্রত্যেকটি দলের একজন এজেন্ট থাকেন, সাংবাদিক থাকেন এবং বিদেশি পর্যবেক্ষক থাকেন, যেন কোনো ধরনের অনিয়ম না হয়। এ পর্যন্ত আমাদের কাছে 18তম লোকসভা নির্বাচনের যে তথ্য ছিল আমরা জানিয়েছি। এরপরে আপনাদের একটা জিনিস বলে রাখি, উত্তরপ্রদেশে কিন্তু আমরা এবার
পরিবর্তনটা বেশ দৃষ্টি কাটছে সবার। কিছুক্ষণের মধ্যেই যেমন এখন 41টিতে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম মাত্র 37টিতে আগে এগিয়ে আছে ইন্ডিয়া জোট। সো এই উত্তরপ্রদেশকে যেখানে বলা হয় বিজেপির ঘাঁটি, সেখানে এবার আমরা ইন্ডিয়া জোটের উত্থান দেখতে পাচ্ছি। এখন দেখার অপেক্ষা জয় কার আসবে। আতিফা। সাদিয়া আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া আফরিন।